সামনে তো পৌষ পার্বণ চলেই এসেছে, তাহলে পিঠে না খেলে আর হয় নাকি? তাহলে চলুন একদম খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এরকম পুর দেওয়া পাটিসাপটা, কালাকাঁদে পুর দেওয়া পাটিসাপটা। তাহলে চলুন বানিয়ে ফেলি পাটিসাপটা রেসিপি। প্রথমে নিয়ে নেবো চালের গুঁড়ো, তারপর নিয়ে নেবো ময়দা, নিয়ে নেবো সুজি, তারপর দিয়ে বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তারপর দুধ দিয়ে অল্প অল্প করে ভালো করে ব্যাটারটা গুলে নেবো। খুব বেশি পাতলা করলেও হবে না, খুব বেশি মোটা করলেও হবে না, ঠিক এরকম ব্যাটারটা রাখতে হবে। এবার বানিয়ে নেবো কালাকাঁদ পুর, যেটা দোকানেও পাই, আমরা এখানেই বানিয়ে ফেলবো। নিয়ে নেবো ফার্স্টে দুধ, দুধটা ভালো করে হালকা গরম করে নেবো, এরপর দিয়ে দেবো ওতে গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দিয়ে দেবো দুটো এলাচও, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। দুধটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো উপর থেকে লেবুর রস, তাহলে দুধটা কেটে ছানা হয়ে যাবে। এবার আরও ভালো করে ফুটিয়ে নেবো। এবার দিয়ে দেবো খেজুরের গুড়, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার ফোটাতে থাকবো যতক্ষণ না এটা কোয়ান্টিটিটা কমে আসে। দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে ভালো করে ফোটাতে থাকবো। দিয়ে দেবো উপর থেকে হালকা কিশমিশও, তার টেস্টটা বাড়ানোর জন্য। ঠিক এরকম হয়ে এলে নামিয়ে নেবো। এবার একটা চাটুতে এরকম সাদা তেল দিয়ে কলা পেটাবে ব্রাশ দিয়ে চারি সাইডে লাগিয়ে নিই। তারপর এরকম অল্প অল্প করে ওই আগে থেকে মেখে রাখা ব্যাটারটা দিন। তারপর চার সাইড দিয়ে ভালো করে ঘুরিয়ে পাতলা করে নিন। এরকম হয়ে এলে উপর থেকে দিয়ে দেবো এবার ওই কালাকাঁদ পুরটা, দিয়ে এবার সাইড থেকে আস্তে আস্তে উল্টান, দেখবেন কোনো ফাটবে না, কত সুন্দরভাবে উঠে রোল হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। ঠিক এইভাবেই বানিয়ে ফেলুন কালাকাঁদ পুর দিয়ে পাটিসাপটা। ধরুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি, খুবই সহজ পদ্ধতিতে, খুবই সহজ কম উপকরণ দিয়ে এই পাটিসাপটা বানানো যায়। তাহলে দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ পুর দিয়ে পাটিসাপটা পিঠা। পৌষ পার্বণ মানেই পাটিসাপটা না হলে পৌষ পার্বণটাই জমে না। তাহলে আজই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন।